আজ সকালেই জানো তো দিদি এসেছিলো, আর এখানে আমাকে আর মামাকে দেখে তো ওর অবাক হয়ে গেছে কার কোলে যাবে। যেই আমার কোলে আসতে যাচ্ছে ওই তো মামা নিয়ে নিয়েছে ওর, তো ও তো কান্না শুরু করে দিয়েছে। তারপর আমি গেছিলাম একটু বাজারে, কারণ বাবা ছিল না বাড়িতে। তো বাজার থেকে এসে দেখি তো ও ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছে। তারপর উঠেই তো আগে বসে পড়ে ও ফট করে। তারপর আমি বললাম আসো আমার কাছে আসো, কেঁদে দিচ্ছিল প্রায়। তারপর আমার কাছে এসে এক আয়না দেখতে পেয়ে তো আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। আর এই যে দেখো এই খেলনাটা বাবা এনে দিয়েছিল সেই চড়ক মেলা থেকে, আর এখনও পর্যন্ত রয়েছে, খুব সুন্দর। তো এটাকেই ও ধরে ধরে মারছে, আমি বলছি কেন মারছো এরকম। তারপরে ওকে আমি নিচে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে আমি এখানে আমার কাজগুলো করছিলাম, জামা কাপড় গোছাচ্ছিলাম, দেন তারপরে টেবিল এসব গোছাচ্ছিলাম। আর ওইদিকে তো মা আর দিদি মিলে রান্না করছিল। এখানে আমার একটা ভাই বলছিল যে তোমার ভিডিও দেখি, আমি বাইরে থেকে দেখছি আমি শ্যুট করছি, তাই আবার বলছে। তারপরে কাজ কমপ্লিট করে দেন আমি স্নান করে চলে গেছিলাম জামা কাপড় মেলতে। তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদি আর আমি মিলে। আর আজকে এমনই হয়েছে, আমি আজকেই মাথায় তেল দিয়েছি, আর আজকে দিদি বলছে চ ঘুরে আসি। তো যাই একটুখানি ঘুরতে গেলাম। আর এখানে দেখো আম পেড়ে নিচ্ছিলাম, এত নিচু গাছটা, তো এখান থেকে দুটো আম পেড়ে নিয়েছিলাম। তারপর আমরা গেছিলাম হচ্ছে গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়েও কিছুটা সময় কাটিয়ে দেন আমরা চলে আসি ফুচকার দোকানে। দিদি ফুচকা খাবে, আমি তো খাই না খুব একটা। তো ফুচকা নিয়ে দেন আমরা মিনি সমুদ্রের মাঝখান দিয়ে আমরা বাড়িতে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।